নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে যে ফলহারিণী অমাবস্যা রয়েছে বা ফলহারিণী কালী পুজো রয়েছে, এই দিন যে কোনো রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তারা কি ফল প্রদান করে মাকে পূজা করবেন। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে অবশ্য করে মনে করিয়ে দিই যে আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে এইসব ইনফরমেশন গুলো সবার কাছে পৌঁছায়। সে নিয়ে এই জন্য আলোচনা করছি, তার কারণ কোনো মানুষের কাছে রাশিটা খুব গ্রহণযোগ্য। সবাই খুব সহজে রাশিটা জানেন এবং নিজের রাশি সম্বন্ধে সবাই মানেন যে তার কি রাশি। তো সেই জন্য রাশি অনুযায়ী যদি আপনাদেরকে বলে দিই, তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনারা নিজেদের ফলটা নিজেরা নির্বাচন করে নিতে পারবেন এবং নিজেদের মতো করে পুজো করতে পারবেন এবং নিজেদের যে জীবনের সমস্যাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু সমাধান করতে পারবেন। তো সেই জন্যই রাশি নিয়ে আলোচনা করছি। ক্ষেত্রে বলবো, যারা মেষ রাশির লোকজন রয়েছেন, জাতক জাতিকারা রয়েছেন, তারা এই দিনকে আম বা যে কোনো লাল রঙের ফল দিয়ে আপনারা ফলহারিণী অমাবস্যায় মাকে নিবেদন করতে পারেন। বৃষ রাশির যারা রয়েছেন ব্যক্তি, তারা এই দিনকে মাকে কলা দিয়ে পুজো করতে পারেন। মিথুন রাশির যারা রয়েছেন তারা এই দিনকে জাম বা কালো রঙের যে কোনো ফল দিয়ে মাকে পূজা করতে পারেন। সিংহ রাশির যারা রয়েছেন তারা এই দিনকে আম বা গোল্ডেন কালারের যে কলা, সেই কলা দিয়ে পুজো করতে পারেন। কন্যা রাশির যারা রয়েছেন তারা এই দিনকে নারকোল দিয়ে পূজা করতে পারেন। তুলা রাশির যে ব্যক্তিরা রয়েছেন তারা সব রকমের যে ফল রয়েছে তার একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রিত ফল দিয়ে মাকে পূজা করতে পারেন। বৃশ্চিক রাশির যারা রয়েছেন তারা এদিন ডালিম বা আপেল দিয়ে পূজা করতে পারেন। ধনু রাশির যে ব্যক্তিরা রয়েছেন তারা এদিন হলুদ যে কোনো ফল দিয়ে পূজা করতে পারেন। মকর রাশির যে ব্যক্তিরা রয়েছে তা কিন্তু এদিনকে কালো রঙের যে কোনো ফল বা আপনারা জাম দিয়ে পুজো করতে পারেন। কুম্ভ রাশির যারা রয়েছেন তারা এদিনকে কালো আঙুর দিয়ে মায়ের পূজা করতে পারেন। এবং মীন রাশির যে ব্যক্তিরা রয়েছেন, জাতক জাতিকারা রয়েছেন যাদের মীন রাশি, তারা এদিনকে হলুদ রঙের ফল দিয়ে পুজো করতে পারেন বা হলুদ রঙের যে কোনো ফল, তার সাথে আপনারা ফুটি যেটা আছে সেটা দিয়ে আপনারা মাকে পূজা করতে পারেন। এইগুলো ফল যদি আপনারা রাশি অনুযায়ী মেনে চলেন তাহলে অবশ্য করে আপনাদের কিছু মনস্কামনা রয়েছে যেটা আপনারা মাকে জানাতে চান, আপনাদের মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।